আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সেইটা দেখবো। কোনো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে 3টা। এইটা এখানে শর্তগুলো দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি শর্তগুলো না পড়ে বুঝাই দিতেছি, তাইলে বুঝতে সুবিধা হবে। প্রথমত ধরি যে কোনো একটা সংখ্যা ধরি, ছোট সংখ্যা একটু ফার্স্টে ধরি হচ্ছে 371। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা এখন চেক করব। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেই অঙ্ককে আমরা 2 দ্বারা গুণ করব, করে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা বাকি, অর্থাৎ ওই একক স্থানীয় অঙ্ক বাদে বাকি যে সংখ্যাটা আছে তা থেকে বিয়োগ দিব। তাইলে এখন এই যেটা 2 পাইছি, এই 2টা বাকি অঙ্কগুলো থেকে বিয়োগ দিব, দিলে আমরা পাচ্ছি কত, দিলে পাচ্ছি কত 35। এখন যে সংখ্যাটা এখান থেকে পাইছি, এই সংখ্যাটা এখন দেখব যে হচ্ছে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। যদি এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 35 অবশ্যই 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই সংখ্যাটাও বলতে পারবো 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখন একটু চেক করে দেখি আসলে 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে পাশে 5 7 35, 3 7 21। তাহলে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তবে এই পদ্ধতিতে আমরা খুব সহজে বলতে পারবো যে অনেক বড় সংখ্যার ক্ষেত্রে খুব সহজে বলতে পারবো কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। এখন আমরা আরেকটা বড় একটা সংখ্যা নিয়ে দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরি একটা সংখ্যা কত 6 2 6 5। এখন আমরা দেখবো এই সংখ্যাটা হচ্ছে কত 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে প্রথম যেটা কাজটা সেটা হচ্ছে কত, শেষের একক স্থানে অঙ্কটা দ্বিগুণ করব, কত পেলাম 10। এবং যে সংখ্যাটা পাবো সেটা বাকি সংখ্যাগুলো থেকে বাদ দিব। তো এখান থেকে যদি আমরা এখন 10 বাদ দেই তাহলে পাচ্ছি কত 616। এখন দেখতে পাচ্ছি যে 616 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে এটাকে আমরা আরেকবার সেম প্রসেসে দেখবো। তাহলে একক স্থানে অঙ্কটাকে আবার দ্বিগুণ করবো, দ্বিগুণ করে পাচ্ছি কত 12। এই 12টাকে আবার হচ্ছে বাকি সংখ্যা থেকে বিয়োগ দিব। দেখো এখন আবার দেখবো যে হচ্ছে কত 49। তো এখন কিন্তু আমরা বলতে পারতেছি যে এই সংখ্যাটা, অর্থাৎ 49, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এইটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়ে থাকে তাহলে এই সংখ্যাটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা যদি আমি বুঝতে না পারি তাহলে সেটা আবার পুনরায় আরেকবার দেখা যাচ্ছে সেম প্রসেসে চলে গেলে দেখা যাচ্ছে ছোট একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা আমরা সহজে বুঝতে পারবো যে এই বড় সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। কারণ আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, এটা একটা বড় সংখ্যা। এখানে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে একক স্থানে অঙ্ক যেটা আছে সেটার কত 2 দ্বারা গুণ করবো, এই বাকি অঙ্কগুলো থেকে এইটা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর কত পাচ্ছি 6 6 6 1। এখন আমরা বলতে পারতেছি না যে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে সেম প্রসেস আরেকবার। তো এইটাকে কত এক স্থানীয় অঙ্কটাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করলে পাচ্ছি কত 12। এবং এই অঙ্ক সংখ্যাটা থেকে 12 বাদ দিব, তাহলে 12 বাদ দিলে পাচ্ছি কত 4 5 1। আমরা যদি এখনো বুঝতে না পারি যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, সেক্ষেত্রে আবার পুনরায় প্রসেসটা আবার করবো। এটার 2 দ্বারা গুণ করব, তাহলে কত হচ্ছে 8। এখন এই 8 রে এই বাকি সংখ্যা থেকে বাদ দিব, তাহলে বাদ দিতে হচ্ছে কত 7। এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি যে হচ্ছে কত 7টা কি অবশ্যই 7 দ্বারা বিভাজ্য।
7টা অবশ্যই নিঃশেষে বিভাজ্য। অতএব যে বড় সংখ্যাটা ছিল 1, 6, 8, 0, 7, এই সংখ্যাটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আমরা যেকোনো সংখ্যা সহজে বুঝতে পারি সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য কিনা।